করে নিয়ে তারের মাঝে সুতাটা এরকম ভাবে আটকে নেবেন। তার সোজা করে নিয়ে শুয়ের পিছন থেকে দিবেন, সোজা শুয়ের মাথা দিয়ে চলে আসবে। মাথায় ছোট একটা ছিদ্র আছে সাধারণ শুয়ের মতো, এই ছিদ্র থেকে আরেকবার পার করে নেবেন। সুতা লাগানোর নিয়ম শেষ, তার খুলে রাখবেন, তার প্রয়োজন নেই। এখন এই এতটুকু পরিমাণ ছোট করে নেবেন। সুতার মাথায় কোনো গিট পেঁয়াজ বান কিছু দিবেন না। ডিজাইন আপনার মন মতন একটা কাপড়ের কলম দিয়ে আট করে নিয়ে আটে থেকে বসাবেন একদম স্ক্রিনে গোড়া পর্যন্ত, ওঠাবেন কম, বসাবেন গোড়া পর্যন্ত। নিয়ম খালি ওঠানো আর বসানো, একদিকে করে যাবেন দুই দিকে ডিজাইন। এটা যে কোনো জামা কাপড়ে রুমালে চাদরে থ্রি পিস অন্যায় বালিশ খাবার বেডশিটে শার্টে প্যান্টে গেঞ্জিতে জার্সিতে যেখানে যা ভালো লাগে তাই তৈরি করবেন। এই যে একটু ফাঁকা জায়গায় করে দেখায় দেখেন। মনে করেন আপনার নাম মামুন, এটা এম লেখেন। কলম দিয়ে লিখতে লিখতে যেরকম হাতের লেখা সুন্দর হয়, আমাদের এই সুই দিয়ে কাজ করতে করতে হাতের কাজ সুন্দর হবে। আপনি নিজেও বুঝতে পারবেন না এই সুই দিয়ে এরকম ডিজাইন গুলো তৈরি করা যায়। বাসায় মা বোন আছে সাধারণ হাত সুই দিয়ে কাজ করে, এক একটা ডিজাইন তৈরি করতে 2-4-6 মাস সময় লাগে, তাদের জন্য নিয়ে যাবেন। এটা হলো উল্টা দিক, আর এই যে এটা হলো কাপড়ের সামনের দিক। সামনের দিকে যে এলোমেলো মাথাগুলো আসবে, এই এলোমেলো মাথাগুলো আঙ্গুল দিয়ে টেনে টাইট করে কেসি অথবা ব্লেড একটা কিছু সাহায্যে কাটবেন। কাটলে হবে সুন্দর জায়নামাজ মকমল তোলার মতো। কাটলে আপনি নিজেও বুঝতে পারবেন না এটা সুতা দিয়ে তৈরি করা না জায়নামাজ কাটা আটা দিয়ে লাগানো হয়েছে। ভালো লাগলে কাটবেন, সুন্দর হবে। আর যদি ভুল হয়ে যায় বা সুতার কালার পছন্দ হয় নাই, ভুল তো মানুষের হয়, এই এলোমেলো মাথাগুলো কাটার দরকার নেই। কাটার আগে এদিক থেকে টান দিয়ে খুলে নেবেন, সুতা ধরে টান দিয়ে খুলে নেবেন। নেক্সট আবার কাজ করবেন, সুতা কাপড় কিছু নষ্ট হবে না। কাটলে লক, কাটলে আর খুলবে না। এই যেটা কাটবেন সেটাই লক, কাটলে আর খুলবে না। তবে এই কাজগুলো করার জন্য একজনের সুই লাগবে এরকম দুইটা। এই সিঙ্গেলটা হলো পাতলা কাপড়ে চালানোর জন্য, জর্জেট ওড়না থ্রি পিস জার্সিতে। আর এই ডাবলটা হলো মোটা কাপড়ে চালানোর জন্য, মোটা প্যান্টে শার্টে নকশি কাঁথায় বালিশ কাভার বেডশিটে জায়নামাজ দস্তরখানায়। এরকম দুটো হলো এক সেট।